আইনের মধ্যে থাকুন ওষুধ দিতে গেলে স্যার ওষুধ দিতে তাই আসতে পারবো দোকান দিতে পারবো কোন ওষুধ দোকানটা খোলা প্রত্যেকদিন রাতে বাড়ি থেকে বের হলে এইসব ইডলি স্লাইড রাতে আমরা খুবই সামনে তো স্লাইড এমন করে এনছে তো আমি স্লাইড করে কিন্তু ফুল ফিট আছে বুলাগরে এই তোর সব বুলাগরে তোর সব বুলাগরে আরে এটা কোটা 11 সময় ঘুমাতে উঠেছিস আচ্ছা বক্স করে দাঁড়া দাঁড়া কথা কো এদিকে মার্কুস কেমনে পরশুর আমি দেখছি না লোক এদিকে আমি ইচ্ছা করে কি তো স্পিডে বাইক চালায় যাচ্ছে রাস্তা এটা তো মানুষ তুই স্পিডে আমদারও চিনে না ওষুধ দিতে আমার বন্ধু লেগে তো বন্ধু ভাই আমার ঘুম থেকে উঠে ঢাকায় নিয়ে গেছে ওষুধ আনতাম তো বটতলা গেছি বটতলা ওষুধ দিয়েছে তার নিচে দিয়ে আইতেছিলাম তো কোত্তালা উঠে দিয়ে ধুতেছে তো আমি চালাতে ছিল না কুত্তাটা সামনে বসছে তো আমি আর কন্ট্রোল করতেছি না ধরে গেছি কার জন্য ওষুধ আমার বন্ধুর লেগে আমার বন্ধুর ভাইয়ের লেগে মানে আমার বন্ধুর ভাইয়ের লেগে হের লেগে কয়জন ছিল বাইকে বাইকে কয়জন ছিল তিনজন কি বাইক চালানো যায় না কয়জনের হেলমেট ছিল আর কয়জনের হেলমেট ছিল হেলমেট আসতো না সত্যি কথা যেটা আচ্ছা হঠাৎ করে তাড়াহুড়া করে সেটা ওষুধটা নিতে আইছি না তো আমিও ভাবছি ওখানে যাবো তাড়াতাড়ি কেটে তো লেখা পড়ে গেছি তোর নাম কি আমার নাম ফখরুল হাসান বাবার নাম সুজি বাড়ি বাড়ি সাউথ চন্দ্রপুর এক বাইকের মধ্যে তিনজন কিভাবে চলো তোমরা ভুলে গেছে এটা তিনজন উঠাইছি যেটা ভুলে গেছে কিন্তু তাড়াহুড়া করে মানে একটা বিপদ শুনছি তো বিপদটা শুনে সেটা তো আমার বিপদ লেগে গেছে তোমার লোকে বাকি জন কই তারা পড়ছিবার গেছে দূর দিয়ে আমার জন দেখছে মানুষ ধরছে তার নাম কি তার নাম একজনের নাম রিপন মিয়া আরেকজন রাজীব খান বাড়ি কোনখানে বাড়ি চন্দ্রপুর